إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله مولانا العظيم সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাকের বহুত বড় ইহসান এবং অনুগ্রহ যে তিনি আমাদেরকে ইবাদতের গুরুত্বপূর্ণ বেশ কিছু মৌসুম দিয়ে ধন্য করেছেন, যেন এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভে ধন্য হতে পারি। দর্শক, ইতিপূর্বে আমরা হজ ও কুরবানির গুরুত্বপূর্ণ মৌসুম অতিক্রম করেছি। তার পূর্বে আমরা পবিত্র মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধন করেছি। ঠিক তেমনিভাবে আমাদের সামনে পবিত্র মুহররমুল হারাম এবং আশুরার দিনের মতো গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের সামনে উপস্থিত হচ্ছে, যাকে আমরা 10 মুহররমের এই দিনকে আমরা আশুরা বলে চিনি। দর্শকে, মাস এবং আশুরার দিনটি আমরা ইমানদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চেষ্টা করব মুহররম এবং আশুরার পৃথক পৃথক ফজিলত বর্ণনা করার, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক, আসি এখন মুহররমের আলোচনায়। পবিত্র মুহররম মাসের ফজিলতের আলোচনা করতে গেলে প্রথমেই যে কথাটি বলতে হয় তা হলো, আল্লাহ তাআলা এই মাসটিকে সম্মানিত মাস বলে পবিত্র কোরআনে অভিহিত করেছেন। পবিত্র কোরআনে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার নিকট মাসের সংখ্যা 12টি, যা আল্লাহর কিতাব লাওহে মাহফুজ অনুযায়ী সেই দিন থেকেই চালু আছে, যেদিন আল্লাহ তাআলা আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছেন। এর মধ্যে 4টি মাস আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, অর্থাৎ 4টি মাসকে আল্লাহ তাআলা মর্যাদা পূর্ণ করেছেন। এটাই দ্বীনের সহজ সরল দাবি, যালিকা দ্বীনুল কাইয়্যিম। সুতরাং তোমরা এই মাসসমূহের ব্যাপারে নিজেদের প্রতি জুলুম করো না। আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসসমূহের ব্যাপারে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। দর্শক, এখানে 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা পৃথকভাবে মর্যাদা সম্পন্ন বলে উল্লেখ করেছেন, কিন্তু ঠিক কোন কোন মাসটি মর্যাদা সম্পন্ন এখানে যদিও তা উল্লেখ হয়নি, তবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে এর সুস্পষ্ট ব্যাখ্যা এসেছে। প্রখ্যাত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাজ জামানা ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সময় বা কাল সেই তখন থেকেই সেভাবেই ঘুরছে যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। হাদিসে আসছে, ওই হাদিসেই আসসানাতু 12 শাহরান, অর্থাৎ বছর 12 মাসে হয়। তন্মধ্য থেকে 4টি মাস সম্মানিত। দর্শক দেখুন, এখানে কোরআনে যেমন 4 মাসকে সম্মানিত বলা হয়েছে, ঠিক একইভাবে হাদিসেও 4টি মাসকে সম্মানিত বলা হয়েছে। হাদিসে সেই 4 মাসের নাম বলে দেওয়া হয়েছে সুস্পষ্টভাবে, সালাসুন মুতাওয়ালিয়াতুন, অর্থাৎ 3টি মাস ধারাবাহিকভাবে একসাথে, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এবং একটি মাস আলাদা অর্থাৎ রজব মাস। বাইনা জুমাদা
ওয়া শাবান, যে মাসটি হচ্ছে জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যখানে। দর্শক শুনলেন, কোরআন এবং হাদিস এই মাসকে মর্যাদাবান মাস বলে সম্বোধন করেছে, উল্লেখ করেছে। এই মর্যাদাবান মাস বলাটাই এ মাসের অন্যতম একটা ফজিলত। এই হাদিস এবং এই আয়াত সুস্পষ্টভাবে ঘোষণা করছে যে এটি সম্মানিত মাস, অর্থাৎ মুহররম মাস, যুলকায়দা মাস, যুলহিজ্জা মাস এবং রজব মাস। এর মধ্য থেকেও এই 4টি সম্মানিত মাসের ভিতরেও কোন মাসটি আরও বেশি সম্মানিত? হযরত হাসান বসরি রহমতুল্লাহ ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ নকল করছেন। হাসান বসরি রহমতুল্লাহ বলছেন যে ওই 4টি মাসের ভিতরেও মুহররমুল হারাম বিশেষ মর্যাদাপূর্ণ। এবং নাসাই শরীফের একটি হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে এই 4টি মাসের মর্যাদাবান মাসের ভিতরে কোন মাসটি সবচেয়ে বেশি মর্যাদাবান? 12টি মাসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজলুল আশহরে শাহরুল্লাহ, অর্থাৎ উত্তম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। আল্লাহ তাআলার মাস কোনটি? হাদিসের শেষ অংশে সেই কথাটিও আসছে, আল্লাযী তাদউনাহুল মুহররম, তোমরা যে মাসটিকে মুহররম বলে ডাকো, তোমরা যে মাসটিকে মুহররম বলে চিনো, সেই মাসটি হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস। এজন্য আমরা দর্শক যে কথাগুলো শুনলাম, কোরআন শরীফের আয়াত এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 2টি হাদিস থেকেই প্রমাণিত হলো যে মুহররমুল হারাম 12টি মাসের ভিতরে সম্মানিত মাস, এমনকি 4টি সম্মানিত মাসের ভিতরে মুহররমুল হারাম বিশেষ মর্যাদাপূর্ণ, যা হযরত হাসান বসরি রহমতুল্লাহ বক্তব্য থেকে সুস্পষ্ট। এবং ইমাম গাজালি রহমতুল্লাহ তিনিও লিখেছেন যে ওই 4টি মাসের ভিতরে মুহররমুল হারামটি হচ্ছে শ্রেষ্ঠ মাস, যেহেতু এই মাস দিয়েই ইসলামী বর্ষের সূচনা করা হয়েছে। এজন্য এই মাসটি সর্বোত্তম মাস এবং ফজিলতপূর্ণ মাস ওই 4 মাসের ভিতরেও। দর্শক, আমরা কোরআনের আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস থেকে বুঝতে পারলাম যে 12টি মাসের ভিতরে কেন মুহররমুল হারাম ফজিলতপূর্ণ, এবং সম্মানিত 4টি মাসের ভিতরেও মুহররমুল হারাম বিশেষ সম্মানিত একটি মাস, সে কথাও প্রতীয়মান হয়েছে। এবারে আমরা শুনব দ্বিতীয় আরেকটি কারণ, যে কারণে পবিত্র মুহররমুল হারাম অনন্য, যে কারণে মুহররমুল হারাম ফজিলতপূর্ণ। আয়াত থেকে আমরা বুঝলাম এই মাস আশহুরে হুরুম, সম্মানিত মাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দ্বিতীয় কারণ আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমুল হারামকে শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস, আল্লাহ তাআলার মাস মানে আল্লাহ তাআলার বিশেষ রহমতপূর্ণ মাস, রহমতের মাস। হাদিস শরীফে আসছে এই মাসে রোজা রাখাও অত্যধিক ফজিলতপূর্ণ। এখানে 2টি কারণ, একটি হচ্ছে মুহররমুল হারাম শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস, আরেকটি হচ্ছে এই মাসের রোজা রাখাটা অত্যধিক ফজিলতপূর্ণ। আমরা সহিহ মুসলিম শরীফের একটি হাদিস যদি দেখি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহি আল্লাযী তাদউনাহুল মুহররম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস, যেই মাসটিকে তোমরা মুহররম বলে চিনো, মুহররম বলে ডাকো। আরেকটি হাদিস তিরমিজি শরীফে আসছে, হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞেস করছে যে, হে আলী, আমি কোন মাসে ঠিক নফল রোজা বেশি রাখবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, একই প্রশ্ন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এক ব্যক্তি করেছিল। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার মজলিসেই ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররমা ফাইন্নাহু শাহরুল্লাহ ফীহি ইয়াওমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন
অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রশ্নের উত্তরে বললেন, তুমি যদি রোজা রাখতে হয়, রমজান মাসের পরে যদি নফল রোজা রাখতে হয়, তাহলে তুমি মুহররমুল হারামে রোজা রাখো। কেন? রাসূলুল্লাহ বলেন, ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এই মাসটি হচ্ছে আল্লাহ তাআলার মাস, আল্লাহ তাআলার বিশেষ রহমতের মাস। ফিহি ইয়াউমান তাবাল্লাহু ফিহি আলা কওমিন, এই মাসে একটি দিন এমন আছে যেই দিন অতীতে আল্লাহ তাআলা একটি সম্প্রদায়কে ক্ষমা করেছিলেন এবং ভবিষ্যতেও এই দিনে একটি সম্প্রদায়কে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। দর্শক, হাদিসে এই মাসকে শাহরুল্লাহ বলা এবং এই মাসের পুরা মাসে নফল রোজা ফজিলতপূর্ণ হওয়া, এই মাসের ফজিলতের জন্য দ্বিতীয় এবং তৃতীয় কারণ। প্রথম কারণ আমরা বলেছিলাম যে এই মাসকে কোরআন এবং হাদিসে আশহুরে হরম বা সম্মানিত মাস বলা হয়েছে। দ্বিতীয় কারণ যেটি এই মাসের অনন্য হওয়ার বা ফজিলতপূর্ণ হওয়ার, সেটি হচ্ছে এই মাসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছে। তৃতীয় কারণ এই মাস ফজিলতপূর্ণ হওয়ার কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রাখার ফজিলতকে অত্যধিক বলে উল্লেখ করেছেন। তৃতীয় কারণ যেটা আমরা আয়াতে আগে যেটা শুনেছি, আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, খবরদার তোমরা এই মাসে নিজেদের উপর কোনো জুলুম করো না। অর্থাৎ এই সম্মানিত 4টি মাসে তোমরা গুনাহ করো না। এজন্য এই মাসগুলোতে গুনাহ করতে যে নিষেধ করা হয়েছে, সেই নিষেধাজ্ঞা থেকেই প্রমাণিত হয় এই মাসটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানী, অত্যন্ত ফজিলতপূর্ণ। প্রশ্ন আসতে পারে যে এই মাসগুলোতে গুনাহ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এর অর্থ কি তাহলে এই সম্মানিত 4টি মাস ছাড়া বাকি মাসগুলোতে গুনাহ করা যাবে? কাতাদা রাহমাতুল্লাহ বলেন, এটার অর্থ কখনো এই নয় যে এই 4 মাস পরে অন্যান্য মাসগুলোতে গুনাহ করলে কোনো গুনাহ হবে না। বরং কাতাদা রাহমাতুল্লাহ বলেন, এমনিতেই 12 মাস গুনাহ করা অপরাধ, কিন্তু সম্মানিত মাসকে যেহেতু আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, ফজিলতপূর্ণ করেছেন, এজন্য এই ফজিলতপূর্ণ মাসে কোনো গুনাহ করা সেটা গুরুতর অপরাধ বলে আল্লাহ তাআলার কাছে বিবেচিত হয়। এই জন্য এই মাসগুলোতে গুনাহ করতে নিষেধ করেছেন। এজন্য দর্শক, আমরা কোরআনের আয়াত এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস থেকে যা জানতে পারলাম, যা বুঝতে পারলাম যে পুরো মুহররম মাসটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ। আমরা চেষ্টা করব এই মাসে বেশি থেকে বেশি নফল রোজা রাখা এবং গুনাহের কাজ থেকে বিরত থাকা, যেহেতু এই মাসটি হচ্ছে আশহুরে হরম, এই মাসটি হচ্ছে শাহরুল্লাহ, এই মাসটিতে গুনাহ থেকে বেঁচে থাকার তাকিদ দেওয়া হয়েছে। এজন্য আমরা সকলেই চেষ্টা করব এই মাসে বেশি থেকে বেশি নেক আমল করে আমাদের আমলের পাল্লাকে ভারী করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দর্শক, আমরা বলেছিলাম যে মুহররমুল হারামের ফজিলতের পরে আশুরা বিষয়েও আমরা জরুরি কিছু আলোচনা করব। তো সেটা হচ্ছে, আশুরা আসলে বলা হয় মুহররমুল হারামের 10 তারিখের দিনকে। আমরা যেটাকে আশুরা হিসেবে চিনি সেটা হচ্ছে মুহররমুল হারামের 10 তারিখ। মুহররমুল হারাম বা আশুরার ফজিলত কোরআন দ্বারা, সুন্নাহ দ্বারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। অনেকেই আমরা ধারণা করে থাকি যে মুহররমুল হারাম বা আশুরার যে ফজিলত, যে তাৎপর্য, সেটা সম্ভবত কারবালার ঘটনা থেকে এসছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহর মর্মান্তিক শাহাদাতের ঘটনা থেকে আসছে। এইভাবে অনেকের কাছ থেকে অনেক ভুল জানাজানি থেকে, ভুল বুঝাবুঝি থেকে আমরা অনেকেই মনে করি আশুরার তাৎপর্য মানেই কারবালার ঘটনা, আশুরার তাৎপর্য মানেই হুসাইন রাদিয়াল্লাহর শাহাদাত। বিষয়টা এমন নয়, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আশুরার রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকেও আশুরার রোজা রাখতে বলেছেন। এমনকি আশুরার দিনকে আলাদাভাবে সম্মান দেওয়া, আশুরার দিনকে ফজিলতপূর্ণ মনে করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার অনেক আগ থেকে প্রচলিত আছে। কিতাবের ভিতরে পাওয়া যায়, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনার ভিতরেও আছে, আরও বিভিন্ন রাবীর বর্ণনা থেকেও পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, তখন কুরাইশরাও এই দিনটাকে বিশেষ গুরুত্বের সাথে দেখত। মক্কার কুরাইশরা এই দিনে রোজা রাখত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের রোজা দেখে তিনি নিজেও রোজা রেখেছেন, কিন্তু
তখন রাসূলুল্লাহ কোনো সাহাবীকে আশুরা রোজা রাখতে বলেননি, নির্দেশ দেননি, শুধুই তিনি রোজা রেখেছেন। এক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি মামুলের কথা বলতে হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের কাছে কোনো ভালো আমল করতে দেখতেন, অর্থাৎ কুরাইশরা সাধারণত ভালো কোনো কাজ করলে তারা সেটা হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের নিসবতেই করে থাকত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও বিশ্বস্ত সূত্রে যখন সেটা জানা হলো যে কুরাইশরা এই তারিখে রোজা রাখছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনে হয়েছে যে তারা হয়তো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণে এই 10ই মুহররম রোজা রাখছে। সেজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে রোজা রেখেছেন, কিন্তু কোনো সাহাবীকে রাসূলুল্লাহ এই তারিখে রোজা রাখতে বলেননি। কিছুদিন পর যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে ইহুদিরাও ওই একই তারিখে মুহররমের 10 তারিখে আশুরার রোজা রাখছে, বিশেষ গুরুত্ব সহকারে বিভিন্ন অনুষ্ঠানও করছে, কৃতজ্ঞতা প্রকাশ করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন তার কারণ, যে কেন তোমরা এই তারিখে রোজা রাখছো? তখন তারা বলছে যে এটা তো হচ্ছে ইয়াউমুন সালিহুন, এটা আমাদের অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন এবং এই দিন আমাদের কৃতজ্ঞতা প্রকাশের দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু মিন ফিরআউন ওয়া কওমিহি, অর্থাৎ এই দিন হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে ফেরাউনের নির্যাতন থেকে, নিপীড়ন থেকে আল্লাহ তাআলা রেহাই দিয়েছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম এই তারিখে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। তার অনুসরণে আমরাও অদ্যাবধি রোজা রাখছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যদি সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম এই তারিখে রোজা রেখে থাকেন তাহলে সেটা তো আমরা বরং আরো বেশি হকদার সেই তারিখে রোজা রাখার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার নির্দেশ দিয়েছেন, বরং তাকিদ দিয়েছেন। কিতাবে আসছে যে পবিত্র রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10ই মুহররম অর্থাৎ আশুরার রোজা রাখা ফরজ ছিল। 10ই মুহররম বা আশুরার ফজিলত সম্পর্কে সহিহ বুখারী এবং মুসলিম শরীফের একটি রওয়ায়াতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াওমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াওম ইয়াওম আশুরা ওয়া হাযা আশ-শাহর শাহর রমাদান। অর্থাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের রোজা ছাড়া অন্য দিনের রোজাকে এত গুরুত্ব সহকারে রাখতে দেখিনি এবং রমজান মাস ছাড়া অন্য মাসের রোজা রাখতেও ততটা গুরুত্ব দিতে দেখিনি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরেকটি রওয়ায়াত আসছে, তাবরানী শরীফ এবং বাইহাকি শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লিয়াউমিন ফাদলুন আলা ইয়াউমিন ফিস সিয়ামি ইল্লা শাহর রমাদান ওয়া ইয়াউম আশুরা। অর্থাৎ রমজান মাস এবং আশুরার দিনের রোজা ছাড়া অন্য কোনো মাসের রোজার কোনো ফজিলত আশুরার রোজার উপরে নেই। অর্থাৎ রমজান মাসের রোজার সাথে অন্য মাসের রোজার কোনো তুলনা চলে না, যেমনিভাবে ঠিক তেমনিভাবে নফল রোজার ক্ষেত্রে 10ই মুহররম বা আশুরার রোজার সাথে অন্য কোনো নফল রোজার কোনো তুলনা চলে না। অর্থাৎ 10ই মুহররমের রোজা আল্লাহ তাআলার কাছে সমস্ত নফল রোজার চেয়ে অত্যধিক ফজিলতপূর্ণ। এক হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আশপাশে আনসারি সাহাবায়ে কেরামদের বস্তিতে এই বার্তা দিয়ে পাঠাতেন সকালবেলা যে তোমরা যারা খাওনি দিনের বাকি অংশটুকু তোমরা খেও না, বাকি দিন তোমরা এরকম রোজা রেখে ফেলো, যারা খেয়ে ফেলছো তোমরাও আর কোনো কিছু খেও না, অর্থাৎ তোমরা সকলেই রোজা রাখবে। এবং রাসূলুল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করেছিলেন যে আগামী বছর যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখেন তাহলে আমি আশুরার 10 তারিখের রোজার সাথে সাথে 9 তারিখেও রোজা রাখবো। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার ক্ষেত্রেও এতটুকু
গুরুত্ব দিয়ে লক্ষ্য করেছেন যে রোজার মতো একটি আমলের ক্ষেত্রেও যেন আমরা ইমানদার এবং মুসলমানদের কোনো আমল যেন ইহুদিদের আমলের সাদৃশ্য না হয়। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যয় ব্যক্ত করেছিলেন, নিয়ত করেছিলেন যে ইহুদিদের যেন রোজার এরকম বিপরীতে আমরা 9 তারিখে রোজা রাখবো, যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে আমি রাখবো। মুসনাদে আহমদের এক রিওয়ায়াতে আছে যে সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, যে তোমরা আশুরার রোজা রাখো এবং এই দিনে রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের মুখালাফত করো, বিরোধিতা করো। আশুরার রোজার ক্ষেত্রে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের রোজার বিপরীতে আরও একটি রোজা আগে অথবা পরে রাখার ক্ষেত্রে বলেছেন সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। মুসনাদে আহমদের রিওয়ায়াতে আছে যে তোমরা রোজা রাখার ক্ষেত্রে 10ই মুহররম 10 তারিখে আশুরার রোজা রাখো এবং তার পূর্বে একদিন অথবা পরে একদিন, তবে উত্তম হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখের রোজা রাখা। মুসনাদে আহমদের রিওয়ায়াতে অবশ্য সে কথাও আছে কেউ যদি এরকম 9 তারিখে রোজা রাখতে নাও পারে তাহলে সে যেন 11 তারিখেও একটি রোজা যোগ করে 2টি রোজা রাখে, যাতে করে ইহুদিদের বিরোধিতা করা হয়। এছাড়াও এই দিনের রোজার ক্ষেত্রে আরও ফজিলতের কথা হাদিস শরীফে আসছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার রোজার ফজিলতের ক্ষেত্রে অন্যান্য যত নফল রোজা আছে কোনো রোজার উপরে কোনো রোজার কোনো ফজিলত নেই। অর্থাৎ পুরা বছরের যে কোনো নফল রোজার প্রতিদান আল্লাহ তাআলার কাছে সমান, কেবল আশুরার রোজা ছাড়া এবং রমজানের রোজা ছাড়া। অর্থাৎ রমজানের রোজার সাথে অন্য কোনো রোজার কোনো তুলনাই হতে পারে না, এবং নফল রোজার ক্ষেত্রে আশুরার রোজার সাথে অন্য কোনো নফল রোজার কোনো তুলনা হয় না। এতটাই গুরুত্বপূর্ণ আশুরার দিনে রোজা রাখা এবং তারপরে একদিন রোজা রাখার। দর্শক, এছাড়াও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখার ফজিলতের ক্ষেত্রে বলেছেন, মুসলিম শরীফের হাদিস এবং ইবনে মাজাহ শরীফেও এই হাদিসটি আসছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, রাসূলুল্লাহ বলেন আমি আশা রাখি এই কথা যে এই রোজার দ্বারা আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। ইবনে মাজাহর রিওয়ায়াতে পরের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়ার কথাও আসছে। এজন্য দর্শক, আমরা এই দিনের রোজা রাখার জন্য সকলেই চেষ্টা করব, যেহেতু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন। এছাড়া এই দিনে আর বিশেষ কোনো আমলের কথা হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায় না। আমরা অনেকেই মনে করি এই দিনের ফজিলত ওই দিনে সুখ প্রকাশ করতে হবে, অনেকেই এই দিনে সুখ প্রকাশ করে থাকে, বিভিন্ন অনুষ্ঠান করে থাকে এবং মাতম করে থাকে, নিজের শরীরকে এরকম রক্তাক্ত করে ফেলে, হুসাইন রাদিয়াল্লাহর মহব্বত জাহির করে। আসলে কোরআন এবং সুন্নাহর আলোকে যদি বিষয়টিকে বিবেচনা করা যায় তাহলে আমরা দেখতে পাবো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হয়েছে, অথচ আশুরার সূচনাটা তার অনেক আগে হয়েছে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহর শাহাদাতের কারণে আশুরার কোনো ফজিলত হয়েছে এটা বলা কোনোভাবেই সমীচীন হবে না, বরং আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অনেক গুণ বেড়েছে, সে কথা বলা যাবে। এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয়, যেটা ঐতিহাসিকরা অনেকেই এভাবে বলে থাকেন এই দিনের ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে, যে ওই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, ওই দিনে এরকম ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইউসুফ আলাইহিস সালামের এই তারিখে সাক্ষাৎ হয়েছে, আবার ইউনুস আলাইহিস সালামকে ওই তারিখে মাছের পেট থেকে নাজাত দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ওই তারিখে আগুনে নিক্ষেপ করেছে। এই কথাগুলো অনেকেই বলে থাকেন, ওগুলার সনদান কোনো ভিত্তি নেই, ওগুলো ঐতিহাসিকদের কথা, ওগুলা আমরা বিশ্বাসও করতে চাই না, অবিশ্বাসও করতে চাই না, ওগুলার
সাথে আশুরার দিনের ফজিলতের কোনো সম্পর্ক নেই। এজন্য দর্শক, আমরা এই পর্যন্ত যা শুনলাম, মুহররমের ফজিলত শুনলাম এবং আশুরার দিনের ফজিলত শুনলাম, আরেকটা কথা বাকি রয়ে গেছে যেটা আমরা অনেক সময় শুনে থাকি, একটা দুর্বল হাদিসে অবশ্য সে কথার আলোচনাও এসছে, যে আশুরার দিনে খানাপিনার লাইনে একটু প্রশস্ততার সাথে ভালো খাবার খাওয়া। যে কেউ যদি তার পরিবার পরিজনে ওই তারিখে ভালো খাবারের কোনো ইন্তজাম করে, কোনো ব্যবস্থাপনা করে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবিকায়, পুরো বছর তার জীবিকায় প্রশস্ততা দান করবেন। একটি হাদিসে অবশ্য সে কথা আছে, যদিও দুর্বল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওটা আসলে বাইহাকি শরীফের হাদিস। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আওসা আলা ইয়ালিহি ওয়া আহলিহি ইয়াউমা আশুরা আওসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবার পরিজনের খরচের ক্ষেত্রে, পরিবার পরিজনের খাবার দাবারের লাইনে যদি প্রশস্ততা করে, ব্যয় করে, ভালো খাবারের ইন্তজাম করে, তাহলে আল্লাহ তাআলা পুরা বছর ওই ব্যয়কারী ব্যক্তির রিজিকে প্রশস্ততা দান করবেন। আমরা এক্ষেত্রে বলবো, হাদিসটি যদিও দুর্বল, যদি কোনো ব্যক্তি তার পরিবারে কোনো ধরনের সীমালঙ্ঘন ছাড়া যদি তার পরিবারে ভালো কোনো খাবার দাবারের ইন্তজাম করে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে উপরোক্ত ফজিলত দিয়ে মালামাল করবেন। কিন্তু এক্ষেত্রে কোনোভাবেই সীমালঙ্ঘন করা যাবে না যে ভালো খাবারের ইন্তজামের জন্য কারো কাছ থেকে টাকা ধার নিয়ে আসতে হবে, তাছাড়া বাড়িতে বড় ধরনের ইন্তজাম করতে হবে, শিরনি করতে হবে। এগুলা উলামায়ে কেরামরা বলছেন, আশুরার নামে কোনো ইন্তজাম করা, শিরনি বিতরণ করা এবং কোনো ধরনের শোক মাহফিল করা, ওগুলো সুস্পষ্ট বিদআত। আমরা এই বিদআত থেকে নিজেকে হেফাজত করব এবং শরীয়তে মুতাহহারা আমাদেরকে এই মুহররম মাস এবং আশুরার দিনে যা করতে বলেছে, আমরা কোনো ধরনের সীমালঙ্ঘন করা ছাড়া এই মাস এবং এই দিনে এতটুকুই করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বশেষ, এমবিএস মিডিয়ার ব্যবস্থাপনায় আমি আজকে আপনাদের সামনে যে কথাগুলো তুলে ধরলাম, আমি সকল দর্শক শ্রোতা এবং ব্যবস্থাপক এমবিএস মিডিয়ার দায়িত্বশীল বন্ধুবর মনসুর ভাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।